সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুর উপরে বিশ্বাস করে বা ভরসা করে যে চলবে তার জীবনে সব কাজ হবে, এবং প্রভুকে যে ডাকবে সেই কিন্তু একদিন না একদিন ঠিক পাবেই পাবে। তা এবং কোনো মানুষ পৃথিবী থেকে যদি স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে চাইতে থাকে, সে কিন্তু একদিন না একদিন ঠিক মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবেই করবে। কারণ যে প্রভু সেই ঈশ্বর, আমরা তো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না। তাই মানুষ্যপুত্র প্রভু যিশুর কাছেই আমরা সব কিছু প্রার্থনা মারফত চাইতে থাকি, এবং আমরা কিন্তু ঠিক পেয়েও থাকি। প্রভু আমাদেরকে স্বর্গদূত পাঠিয়ে আমাদেরকে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আমাদের গৃহে কোন জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা দরকার নেই, কি কি প্রয়োজন, সমস্ত কিছু আমাদের সব কিছু চাহিদা আমাদের মেটান। তাই একজন ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। মানে ধার্মিকের প্রার্থনা খুব শক্তি ক্ষমতাযুক্ত। একজন ধার্মিক ব্যক্তির যে প্রার্থনা খুব শক্তি মানে ক্ষমতাযুক্ত, আর ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে কথা বলে কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। তা ধার্মিক ব্যক্তি কি করে হয়? আমরা প্রভুকে বিশ্বাস হেতু আমরা ধার্মিক বলে গণিত হয়ে আছি। তাই প্রভু কহেন, তোমরা জীবনে কখনো বিচলিত হবে না, তোমরা শুধু আমাকে বিশ্বাস করো, আমার উপরে নির্ভরশীল হয়ে চলো, দেখো আমি তোমাদের জীবনে কি করি, সমস্ত আশা আকাঙ্ক্ষা মানে সমস্ত কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করব। তাই এখানে একজন ভাববাদী কহেন যে, কিন্তু তোমাদিগকে আমি বন্ধু বলিয়াছি, কারণ আমার পিতার নিকটে যাহা যাহা শুনিয়াছি সকলেই তোমাদিগকে জ্ঞাত করিয়াছি। একথা কে বলেন? স্বয়ং মানুষ্যপুত্র প্রভু যীশু। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা মানে গিয়া অনেক ফলে ফলবান হও, যেন তোমাদের গিয়ে অনেক ফল থাকে, আর যেন তোমরা আমার নামে পিতার কাছে যা কিছু যাচনা করিবে, মানে পিতা স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে যা কিছু তোমরা চাইতে থাকিবে তা তিনি তোমাদিগকে দেন, যেন তোমরা পরস্পর প্রেম করো, যখন 15 অধ্যায় 9 থেকে 17 পর্যন্ত লিখিত আছে। বলছে যেন তোমরা পরস্পর প্রেম করো, একে অপরের প্রতি প্রেম নিবেদন করো, মানে সহিষ্ণুতার সহিত, মানে একে অপরেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এটা হলো আমাদের বিশ্বাসী ভাই বোনদের মধ্যেই হয়, যিনি স্বর্গস্থ পিতা ঈশ্বরের সাধনা ভজনা করেন, তাদেরকে সৃষ্টিকর্তা ঈশ্বর ধীর স্থির নম্র থাকতে সাহায্য করে এবং জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করে দেয়। তাদের মানে অভাব অনটন দুঃখ কষ্ট তাদের জীবনে লাঘব হয়ে যায়, মানে কোনো কিছু তাদের কিন্তু থাকে না। এগুলো কে করে? স্বয়ং প্রভু করে। প্রভু তো ঈশ্বরের একটা অংশ, তাই প্রভুর কাছ থেকেই আমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে থাকি। তা যে কোনো মানুষ পৃথিবীর বুকে বসবাস করে প্রার্থনার মাধ্যমে যদি চাইতে থাকে, তার মনের আশা ঠিক একদিন না একদিন পরিপূর্ণ হবেই হবে। তোমার বিশ্বাসের ফল তুমি হাতে হাতে পাবা। শুধু বিশ্বাস এবং ভরসা, এই দুটো উপরে নির্ভর করে যে চলবে, তার জীবনে দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি কখনো কোনোদিন তার জীবনে আসবে না। কারণ প্রভুই তো আমাদের পরিত্রাণ করে দেয়, তাই না? পরিত্রাণ একমাত্র মানুষ্যপুত্র প্রভু যিশুর কাছেই আছে, আর সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বরের কাছেই আছে। তা আমরা সব কিছু প্রভুর কাছ থেকেই পেয়ে থাকি। প্রভুই আমাদের সর্বসর্বা। তাই আমরা প্রভুকে বিশ্বাস হেতু ধার্মিক বলে গণিত হয়ে আছি, এবং আমরা প্রভুর কাছ থেকেই কিন্তু যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমরা প্রার্থনা মারফত প্রভুর কাছ থেকে চাই এবং তাই পাই। তাই প্রভু যে কথা বলেন কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। প্রভুর বাক্য শিরোধার্য। কারণ প্রভু বলেন, এই পৃথিবী আকাশ পাতাল পৃথিবী চন্দ্র সূর্য সব উলটপালট হয়ে যাবে, কিন্তু আমার মুখের বাক্য কখনো উল্লঙ্ঘন হবে না। আমি যা বলবো কার্যক্ষেত্রে তাই হবে। তোমরা শুধু আমাকে বিশ্বাস করো আর আমার উপরে নির্ভরশীল হও, দেখো আমি তোমাদের জন্য কি করি। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। মানে সবাইকে জয় যিশু।
তাহলে প্রভুর কাছে প্রার্থনা করলে কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। শুধু বিশ্বাস আর ভরসা, এই দুটোর উপরে কিন্তু কেউ যদি ভক্তি সহকারে প্রার্থনা করে, সে কিন্তু তার জীবনে মঙ্গলময় আশীর্বাদ নেমে আসবেই আসবে। তা ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে সৃষ্টিকর্তা স্বয়ং প্রভুর আশীর্বাদ যেন থাকে, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে প্রভু যেন ছুটকারা করে দেয়। সবাইকে জয় যিশু, আমেন।